ভালোবাসার মানুষকে ভালোবাসতে কোনো দিবস লাগে না। যাকে আপনি ভালোবাসেন তাকে প্রতিনিয়তই ভালোবাসা যায়, প্রতিনিয়তই ভালোবাসা দিবস পালন করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ব্লগটা শুরু করেছি দুপুরের রান্নাবান্না দিয়ে। এই তো এখানে আমার শাশুড়ি মা রান্নাটা বসিয়ে দিয়েছে। প্রথমে মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছে, এরপরে এখানে কিছু পরিমাণে তেল দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন হলুদ মরিচ সব কিছু দিয়ে মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেবে। এটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে তরকারিটা ঢেলে দিল, তরকারিটাকেও ভালোভাবে কষিয়ে নেবে। তো তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল। তো এর ফাঁকে আমি চলে গিয়েছিলাম সিনথিয়ার স্কুলে। আজকে আমার মেয়ের স্কুলে খেলা চলছিল, গিয়ে দেখি খেলা শুরু হয়ে গিয়েছে। এই যে দেখেন আমার সিনথিয়া কিন্তু খেলার মধ্যে একদমই পারদর্শী নয়, সবার পিছনে পড়ে গিয়েছে আমার মামুনিটা। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন পরবর্তী খেলাতে ফার্স্ট হয়। এইখানে মেয়েকে রেখে আবারও চলে আসলাম বাসায়। ছোট মেয়েটা অনেক বিরক্ত করছিল। বাসায় এসে দেখি শাশুড়ি মার তরকারি রান্না প্রায় শেষ, আর এখানে শাকটাকেও বাপ দিয়ে নিয়েছে। কচি শাকটা কিন্তু খেতে খুবই মজা লাগে। কে কে আপনারা এই শাকটা চিনেন সবাই কমেন্টে জানাবেন। আর এখানে দেখেন তেল দিয়ে দিল, তারপর কিছু শুকনো মরিচ ছিঁড়ে দিল। এখন পেঁয়াজটাকে বাদামি কালার করে শাকটাকে ঢেলে দেবে। কিছু লেবু পাতাও দিয়েছিল আমার শাশুড়ি মায়েতে, তো গ্রানটা খুব সুন্দর আসবে। এখানে শাক রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর সাথে কিছু মটরশুঁটি ভাজবে খাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।